মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলা হয়ে আমি তো কাজবাজ করছি। তার মধ্যে আমার কালু আসলো, তো কালুকে আমি একটু বিস্কুট দিয়ে দিলাম। আর আমার চা খাওয়া হয়ে গেছে। আজকে সকালবেলায় আগে গ্যাসটাও পরিষ্কার করিনি, টুকটাক আসার আগে চা খেয়ে নিলাম। কেন কি আজকে এই গ্যাসগুলো পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে। বেশ কদিন সময় পাইনি, একদমই পরিষ্কার করতে পারিনি। ওই জন্য অনেকটাই টাইম লাগবে টেবিলটা। তো ওই জন্য একটু চা খেয়ে তারপরে এই কাজে হাত দিলাম। তো দেখো ভালো করে আমি একবারে সব পরিষ্কার করে নিচ্ছি। আর নোংরা বলতে কি ওরকম তো হয় না, ওই রান্না হয় তেলের ছিটে যেগুলো, ওগুলো তো এমন একটা রান্না থাকে ফোড়ন দিলেই তেল ছিটে ভর্তি হয়ে যায়। তো আজকে ওই কাজ সেটা আর সবটা ক্যামেরায় করে নিয়ে এমনিই তো ভাত খেয়েছি, ডাল সেদ্ধ ভাজা ওই সব দিয়ে। তো এখন না বেশ দুপুর গড়িয়ে গেছে। তো আমি কি করেছি, সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে একটা বেটার বানিয়ে নিচ্ছি। একটু সাথে শুধু চালের গুঁড়ো দিয়েছি। আর একটা পুর বানিয়ে নিলাম আলু দিয়ে, মানে বেশ ছোটো ছোটো করে আলু কেটে অল্প একটু আদা রসুন থাতো, একটা ডিম, কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ। এবার কি পাটিসাপটা যেরকম হয়, আমরা পাটিসাপটা খেয়েছি সেরকম মতো পাটিসাপটার মতো করে নিচ্ছি। আর ভেতরে কিন্তু পুরটা দেবো একদম আলুর এরকমভাবে। তো এটা নিজেই বুদ্ধি করে বানালাম। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তোমাদের ইচ্ছা হলে একবার ট্রাই করতে পারো। তো দেখো এটাকে আমি আবার নয়নতারাগুলো ধুয়ে ফুলগুলো সুন্দর করে গুছিয়ে সার্ভ করলাম। এরপরে আমরা খেয়ে তারপরে ওই বাড়ির জন্য একটু নিয়ে নিলাম, দাদার ছেলের জন্য। ও আমার হাতে রান্না এগুলো ভালো খায়। তো এবার আমরা রেডি হচ্ছি। আজকে তো রবিবারের ব্লগ দেখছো তোমরা। তো মেয়ের তো ক্লাস থাকে নাচের 5:30 থেকে। আমরা বেশ 4টে নাগাদ চলে যাচ্ছি ওই বাড়ি। তো রেডি হয়ে তারপরে তো আবার ওইখানে নিয়ে আসবো, দিয়ে তারপর বাড়ি ফিরবো। তো দেখো ঋষি আবার ওদিকে কালুর সাথে একটু আহ্লাদ করছে। ওর তো আর কাজ নেই, সারাদিনই ওই কালুর সাথে কি করবে না করবে সেটাই। তো নিজে নিজে আবার একটু ভিডিও করে নিচ্ছে। তো আমরা এবার বেরোচ্ছি। ঋষির তো তাড়াহুড়া আর 10 হয়েছে না, মানে কতক্ষণে যাবে। আর শুভ দাদার সাথে ওর খেলা শুরু করে দেবে। আমি পেছনে আস্তে আস্তে হাঁটছি। আর এই টাইমটা না বেশ ভালো লাগছে, মানে এখন তো এই 4:45 বাজে, বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বসন্তকাল যেটা, সবাই আমরা এই কালটাকে খুব মানে ভালোবাসি, ভালো লাগে। দেখো আমের মুকুল ভর্তি গাছটাতে। তো এইসব দেখতে দেখতে যাচ্ছি আর একটু ক্যামেরা বন্দি করছি। দেখো সূর্যাস্ত, সূর্যটা তো ডুবে যাচ্ছে। তো আমাদেরই ওই নবব্যারাকপুরের কলেজের ওখানটা দিয়ে, এই জায়গাটা না এত সুন্দর, প্রায় ভিডিওতেই ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো বাচ্চারা খেলছে সব। দেখো বসন্তকাল যে তার প্রমাণ, দেখো গাছের পাতাগুলো সব পড়ে গেছে, আবার নতুন পাতা গজাচ্ছে। অবশেষে চলে এসেছি, মেয়েকে রেডিও করে নিয়েছি। এবার এটা স্কিপ করে দিয়েছি, রাখার ইচ্ছা ছিল তো এডিটের সময় পারলাম না। দেখো তোমাদের বলছে মা ফুল বেঁধে দিয়েছে, মানে সাজুগুজু করে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে, লিপস্টিক দিয়েছে, সাজুগুজু করিয়ে দিয়েছে, জামা পরিয়ে দিয়েছে। ওর না আজকে নাচের যে জামাটা দেওয়ার কথা ছিল বানাতে দিয়েছে, কিন্তু উনি দিতে পারেনি। ওই জন্য আজকের দিনটাও এইটা নর্মাল জামা পরিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি পরের রবিবারে তোমরা, মানে সোমবার যে ব্লগটা দেখবে, ওর নাচের ড্রেসটা দেখতে পাবে। তো আজকে এক ভাইয়ের সাথে আমরা যাচ্ছি, যে দিদির যাওয়ার কথা ছিল, উনি কোনো কারণে আটকে গেছে। তো আমি ওকে নিয়ে টোটো করেই যাচ্ছি। এখান থেকে বেশি কিন্তু দূর নয়, বিশ্বপাড়া থেকে তরুণ সঙ্গ আমাদের নবব্যারাকপুরে, কিন্তু ওকে টোটো করেই নিয়ে যাতায়াত করি, কারণ ও তরুণভাবে হাঁটতে পারে না আর ওর কষ্ট হয়ে যাবে। তো আমরা তো অবশেষে নাচের ক্লাস ছেড়ে বাড়ি ফিরে এসে গেছি। মেয়ে চুল টুল খোলা হয়ে গেছে, দেখো দেখাচ্ছে যে আমি এসে গেছি নাচ সেরে। দেখো দেখাচ্ছে তোমাদের যে আমি নাচের ক্লাস করে এসে গেছি। এবার আমার দাদার ছেলের সাথে আজকে আমি প্রথম স্কুটিতে উঠলাম। এর আগে একদিন উঠেছিলাম একা, ঋষি ছিল না। তো এই নিয়ে মজা করছি যে যাক আমার কপাল ভালো, আমাকে ফেলে টেলে দিসনি এইভাবে। তো বৌদির দোকান থেকে কিছু টুকটাক কিনে নিয়েছি, সেটা শেয়ার করতে পারিনি। এখন আমরা বাড়ি এসে গেছি। এই দেখো আমাদের কালু সোনা বসে আছে। আর আগে এসে না কালুকে দেখার চেষ্টা করি যে আছে কি নেই। তো দেখি ও আছে। ঋষি একটা ড্রয়িং করতে বসলো, মানে ওর এক কাকু ওকে রিকোয়েস্ট করেছে একটা, যে এই আঁকাটা এঁকে দেওয়ার জন্য। তো ট্রাই করছে, ভালো তো পারবে না, যতটা পারবে ততটাই চেষ্টা করছে। আর উনি বলেছে হ্যাঁ যতটা পারবো আমার তাতেই হবে, কোনো অসুবিধা নেই। তো আমি ভাত রান্না করে নিলাম, আর বৌদি মাংস দিয়ে দিয়েছে। তো আমি ভাত আর মাংস দিয়ে খাবো। আর ঋষির জন্য একটু আলুর পুরো আছে, ঋষি একটু পরে খাবে, আমার না খুব খিদে পেয়েছে। তো বৌদি আবার ওকে স্যান্ডউইচ কিনে দিয়েছিল, ওটা খেয়েছে। তো পেটটা একটু ভাট, আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি, ওকে একটু পরে খেতে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।